This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. বিধানসভা ভোট পরবর্তী হিংসার রেশ এখনো তরতাজা। তারই মাঝে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বুধবার গভীর রাতে সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। গোটা ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনায় ফুটছে একদা জমি আন্দোলনের ধাত্রীভূমি। মৃত মহিলা সোনাচূড়ার বাসিন্দা রথিবালা আড়ি। এছাড়াও তার ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। জখম আরও 7 জনের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। সেই সঙ্গে এই নৃশংস হামলার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে প্রতিবাদ মিছিল শুরু করেছে বিজেপি নেতৃত্বরা। যদিও এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময়ই রাত্রি প্রায় 2টো নাগাদ একদল সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে রথিবালা আড়ি নামে এক মহিলা বিজেপি কর্মী রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় ছেলেও। এছাড়াও আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বলে দাবি বিজেপির। এই ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা জখম রথিবালা সহ অন্যান্যদের দ্রুত নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে জানান। সেই সঙ্গে রথিবালার ছেলের অবস্থার অবনতি হয় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও জখম আরও প্রায় 7 জন বিজেপি কর্মীকে নন্দীগ্রাম হাসপাতালেই চিকিৎসা করা হয়েছে বলে খবর। এই ঘটনার পরে ব্যাপক উত্তেজনার পারদ চড়ছে গোটা এলাকায়। নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাথ পাল জানান, তৃণমূলের দুষ্কৃতীরা ভোটের মুখে এলাকাকে স্বতন্ত্র করতে গিয়ে এই হামলা চালিয়েছে। তার অভিযোগ, বুধবারই নন্দীগ্রামে সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বঁটি নিয়ে হামলার পরামর্শ দিয়েছিলেন। তার সভার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি কর্মীদের ওপর যেভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে তা নক্কারজনক ঘটনা। এই হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যদিও বিষয়টি নিয়ে এই মুহূর্তে মুখে কুলু বেটেছেন তৃণমূল নেতৃত্বরা, তবে তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা গোটা ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলেই দায় সেরেছে। দেখুন, বিষয়টা হচ্ছে উনি তো যেখানে যাচ্ছে, আজকে 21 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত আমাদের 70 জনের বেশি বিজেপি কার্যকর্তা মারা গেছে এবং এখানে এসে গতকালকে কয়লাচুর এসে এমন উস্কে দিয়ে গেছে যার কারণে যাদের পায়ের নিচের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে দাপত্য দেখানোর জন্য এবং বিশেষ করে বট্টপুরবিড়ার কয়েকজন সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা উৎসাহিত হয়েছে এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা উনি মারা গেছেন এবং উনি আরেকজন যিনি সঞ্জয়, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে কলকাতাতে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাকি 7 জন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটা হয়েছে যেটা, যে এখানে সোনাচূড়াতে জানেন, শুধু সোনাচূড়া নয়, নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকারটা হবে, তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না, যেহেতু তাদের এখানে কিছু নেই, এখানে একটা রাতারাতি একটা কোনো রকম চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে গতকালকে ভাইপোর যে বাণী, সেই বাণীটাকে কার্যকর করার উদ্দেশ্যে এখানে আজকে অফিস। দেখুন, নন্দীগ্রাম হোক বা ময়নার বাগচা হোক, এ ধরনের সন্ত্রাস যারা করছে তারা জেনে রাখুক, মানুষ কিন্তু ভোট কাকে দেবে তার সিদ্ধান্ত তারা গ্রহণ করে ফেলেছে এবং তা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যাবে। যতই তৃণমূল আর বিজেপি আজকে সন্ত্রাস করে মানুষকে দমানোর চেষ্টা করুক, যতই তৃণমূল আর বিজেপি আজকে সন্ত্রাসের আবহ তৈরি করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করুক, মানুষ কিন্তু ভয় পাবেন না। শুভেন্দুবাবুর আমদানি এসব, নন্দীগ্রাম হোক, বিরুলিয়া হোক বা এখানের বাগচা হোক, এই সমস্ত খুন, এই সমস্ত রাজধানী, এই সমস্ত মানুষকে ডিস্টার্ব করা, এসব শুভেন্দুবাবুর বাহিনী এসব আমদানি করেছিল। এখন তাই চলছে। আমি আবেদন রাখবো, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। 48 ঘন্টার মধ্যে ভোট, সেই ভোট গণতন্ত্রের উৎসবে যাতে মানুষ অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থাকে ইনশিওর করতে হবে। আমি আবার তো বলছি যে ময়নার বাগচাকে এরা বারবার সন্ত্রস্ত করতে চাইছে। বাগচার মানুষ ভোট দিক, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ ঠিক বুঝিয়ে দেবে এরা কেউ সন্ত্রাসের পক্ষে নয়, এরা গণতন্ত্র বিরোধী। তৃণমূল এবং বিজেপি দুজনেই যেভাবে পরিচালনা করার চেষ্টা করছে তা গণতন্ত্রের পরিপন্থী। আবার বলছি, শান্তি বজায় রাখুন,
মানুষকে তার ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তা করবার জন্য আমরা ময়দানে থাকব। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে।